প্রাচীন আয়ুর্বেদা বলে যে আমাদের শরীরে রোগের বাসা বাঁধার মূল কারণ হচ্ছে কফ, পিত্ত এবং বায়ু। এই তিনটের যদি ইমব্যালেন্স তৈরি হয় তাহলে আমাদের শরীরে রোগের বাসা বাঁধে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ইমব্যালেন্স তৈরি হওয়া, এটা বিভিন্ন কারণে হয়। সেই কারণগুলো খুঁজতে যাওয়ার প্রয়োজন আমাদের নেই। আমরা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা চেষ্টা করব প্রত্যেক দিন কীভাবে কফ, পিত্ত, বায়ুকে আমরা ব্যালেন্সে রাখতে পারি। এটার জন্য অনেক উপায় আছে। প্রথমত এভরিডে এক্সারসাইজ তো আপনাকে করতেই হবে, অ্যান্ড ফুড হ্যাবিটস আপনার চেঞ্জ করতে হবে। সো বেসিক্যালি আপনি যেটা দিয়ে শুরু করতে পারেন, যেটা করলে আপনার শরীরের কফ, পিত্ত, বায়ুটা ভীষণ তাড়াতাড়ি ব্যালেন্সে আসবে, সেটা হচ্ছে আপনি যদি একটা মুদ্রা করেন। সেই মুদ্রাটার বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। এটা ভীষণ ইজি ব্যাপার, যেটা হচ্ছে গিয়ে আপনি পদ্মাসনে বসবেন এবং আমাদের যে হাতের আঙুল, এই প্রত্যেকটা আঙুল কিন্তু আমাদের এক একটা শরীরের যে 7 চাক্রাস আছে সেই চাক্রাগুলোকে ইন্ডিকেট করে। ফার্স্ট যে লিটল ফিঙ্গার আছে, এই লিটল ফিঙ্গার হচ্ছে আপনার হার্ট চাক্রা। এই যে রিং ফিঙ্গার আছে, রিং ফিঙ্গার হচ্ছে আমাদের থার্ড আই চাক্রা। অ্যান্ড মিডল ফিঙ্গার আছে, মিডল ফিঙ্গার হচ্ছে সোলার প্লেক্সাস চাক্রা। অ্যান্ড এই যে ফোর ফিঙ্গার আছে, এই ফোর ফিঙ্গারটা হচ্ছে আমাদের শোল চাক্রা। অ্যান্ড এটা হচ্ছে হাড়া চাক্রা বলা হয়। দেন মাঝখানে যেটা আছে সেটাকে ক্রাউন চাক্রা। অ্যান্ড রিস্টের নিচে এটা হচ্ছে আমাদের রুট চাক্রা। তো এই জিনিসগুলো দিয়ে এনার্জি কিন্তু ইউনিভার্স থেকে আমাদের শরীরের মধ্যে ইন হয় এবং আমাদের প্রত্যেকটা জিনিসকে ব্যালেন্স করে। তা এগুলোকে যদি আমরা ঠিকঠাক করে অ্যাক্টিভেট রাখতে পারি, দেন আমাদের শরীরের কিন্তু যে কফ, পিত্ত, বায়ু, এটা কিন্তু ব্যালেন্সে আসবে এবং আমরা লং টার্মে অনেকটা দিন ধরে সুস্থ থাকতে পারবো। তো চলুন দেখা যাক কীভাবে আমরা আমাদের কফ, পিত্ত, বায়ুকে ব্যালেন্স করতে পারি। প্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পদ্মাসনে বসে শির দ্বারা সোজা করে আমাদের যে আঙুলগুলো, সেই আঙুলগুলোকে এইভাবে আপনারা জড়ো করবেন। দেন এটাকে প্লেস করবেন আপনার হাঁটুর মধ্যে, চোখ বন্ধ করবেন এবং আপনার মনোযোগ সম্পূর্ণ আঙুলের মধ্যে নিয়ে আসবেন। এটা শুরু করুন 2 মিনিট থেকে। হ্যাঁ, আপনার মনে হতে পারে ভীষণ ইজি, কিন্তু আপনি যখন শুরু করবেন দেখবেন এইখানে যে এনার্জি ব্লকেজগুলো আছে এত ব্যাপক পরিমাণে আপনার ডিসকমফোর্ট শুরু হবে। আপনি বুঝতে পারবেন যে যত ডিসকমফোর্ট আপনি এখানে ফিল করবেন, আস্তে আস্তে এটা ফিল করবেন যে আপনার শরীরের সমস্ত এনার্জি ব্লকেজগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে। অ্যান্ড আপনার যে কফ, পিত্ত, বায়ু সেটাকে কিন্তু সমান করছে, মানে ব্যালেন্স করছে আর কি। তো আর একটা জিনিস আপনি করতে পারেন, সেটা হচ্ছে প্রত্যেক দিন এগুলোকে টিপ করবেন, আঙুলের ডগাগুলোকে টিপ করবেন। এটাকে এইভাবে করবেন, ক্রাউন চক্রে, রুট চক্রে হাত দেবেন। অ্যান্ড দেন এটাকে কিন্তু এইভাবে করলে কি হয়, আমাদের যে এনার্জি আছে সেই এনার্জিগুলো এই আঙুলের মধ্য দিয়ে বা আমাদের যে সমস্ত পায়ের পাতা বা এগুলো দিয়ে এনার্জি ফ্লো করে, মানে আমরা হায়ার এনার্জির সাথে কানেক্টেড এইসব বিষয়ে। এটা একটু স্পিরিচুয়াল ব্যাপার। তো যাই হোক, আপনি যদি এগুলো করেন, মানে এই যোগাগুলো করেন, এগুলো খুব সিম্পল ব্যাপার, বসে আপনি করেন, তাহলে কিন্তু আপনার শরীরের যে সমস্ত এনার্জি ব্লকেজগুলো আছে সেগুলো ধীরে ধীরে মানে ক্লিয়ার হতে থাকবে। অ্যান্ড আপনি কিন্তু কফ, পিত্ত, বায়ু এটাকে ব্যালেন্সে আনতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্র্যাকটিস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।